তোমরা ইতিমধ্যে অবগত হয়েছ যে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা বিষয়ক পাঠ্যপুস্তকে বর্ণিত বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক শিক্ষণফল অর্জন ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে নিরূপণ করা হবে। এই কার্যক্রমের মোট নম্বর 10। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিবেদনের জন্য 5, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক ভিডিও চিত্র ধারণের জন্য 5 নম্বর নির্ধারিত থাকবে। জি স্যার, এই বিষয়ে আমরা অবগত আছি। শ্রেণী শিক্ষকের সহায়তায় 10টি গ্রুপ এর তালিকা প্রণয়ন করে নিয়ে এসেছি। গুড, ভেরি গুড। প্রত্যেকেই বইটি নেবে। মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে জানার জন্য বইটি সহায়ক ভূমিকা পালন করবে। আমি আশা করব শুধু নম্বরের জন্য প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে অন্তরে লালন করার লক্ষ্যেই তোমরা মুক্তিযোদ্ধাদের শরণাপন্ন হবে। জি স্যার। তোমরা এখন আসতে পারো। আসসালামু আলাইকুম। ফতেপুর ইউনিয়নের প্রাণকেন্দ্রে মনোরম পরিবেশে 2014 সালে স্থাপিত হয় আলহাজ আবু তালেব মোল্লা উচ্চ বিদ্যালয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের জাতীয় শিক্ষাক্রমের আলোকে আমাদের এই কার্যক্রম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা পাঠ্যপুস্তকে বর্ণিত বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক শিক্ষণফল অর্জন ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে নিরূপণ করার প্রয়োজনে সপ্তম শ্রেণীর ক ও খ শাখার শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত আমাদের আজকের এই গ্রুপ পরিচিতি। এখন গ গ্রুপের শিক্ষার্থীগণ নারায়ণগঞ্জ জেলাধীন 2500 উপজেলার ফতেপুর ইউনিয়নের 2 নং ওয়ার্ডের বগাদিন নোয়াপাড়া গ্রামের মরহুম হাজী ললি হোসেন মোল্লার সুযোগ্য পুত্র বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবু তালেব মোল্লার সাক্ষাৎকার নিতে যাচ্ছে। ফতেপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ওয়ালাইকুম আসসালাম। তোমরা কেমন আছো? ভালো আছি। আপনি প্লিজ সিট ডাউন। সিট ডাউন। সুপ্রভাত স্যার। আমরা জানি বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়া সৈনিকদের মধ্যে আপনিও একজন। 1971 সালে সেই যুদ্ধে আপনার গৌরবময় অবদানের কথা আমাদের যদি কিছু বলতেন। ধন্যবাদ। তোমরা যে সুন্দর প্রশ্ন করেছ। আমি তখন নরসিংদী কলেজের ছাত্র। বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার ডাক দেওয়ার পরে
এবারে সংগ্রাম মুক্তি সংগ্রাম যখন বলে আমরা ছাত্র জনতা সবাই ঐক্যবদ্ধভাবে বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। এর আলোকে আমার এই ভোগাদিতে পাক সেনাদের সাথে মুক্তিযোদ্ধাদের আক্রমণ এখানে আমরা প্রতিহত করি। এত সুন্দরভাবে আমরা প্রতিহত করতে সক্ষম হয়েছিলাম, জানলে তোমরা অবাক হবা। ওই গোলা সামনাসামনি রণক্ষেত্র হয়েছিল আমার ভোগাদিতে। এই যুদ্ধে গাছের পাখিরা পর্যন্ত কাকা করে অন্যত্র চলে গিয়েছিল, ওইখানে শহীদ হয়েছিল শহীদ মঞ্জুর। পরবর্তীতে এই শহীদ মঞ্জুরের লাশ আমরা এখান থেকে রক্ষণাবেক্ষণ করে আমরা ওইখানে দাফন কাফনের ব্যবস্থা করি। ওই স্বাধীনতার শেষ অংশ পর্যন্ত আমাদের এই মুক্তিযুদ্ধের অবদান আমরা সর্ব জায়গায় সর্বাবস্থায় আমরা চেষ্টা করি। আর জানলে তোমরা খুশি হবা, মুক্তিযোদ্ধারা সরাসরি আমাদের বাড়িতে থেকে, আমার ভাই ছিল বড় রেজাউল চেয়ারম্যান, ওনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আমরা 2500 মুক্তিযুদ্ধটা পরিচালিত করেছিলাম। তখন 2500 কি দুইটা ভাগে বিভক্ত ছিল, একটা ছিল পূর্বাঞ্চল, একটা হলো পশ্চিমাঞ্চল। পরবর্তীতে আমরা সফল কামিয়াব যখন হই, আমরা 2500 কি মুক্ত এলাকা ঘোষণা করতে আমরা পেরেছি। ধন্যবাদ তোমাদের। বঙ্গবন্ধুর সাথে আপনার কোনো স্মৃতি আছে কিনা? থাকলে তার বিবরণ দিন। 1970 সনে জল উচ্ছ্বাসের মাধ্যমে আমাদের 2500 খালাপাড়ি এক ইউনিয়নে খালিয়ার জন্য আমাকে একটা গ্রাম একেবারে বিলীন হয়ে গেল। পরবর্তীতে আমি নরসিংদী কলেজের ছাত্র, আমরা তখন গ্রাম থেকে এলাকা থেকে পুরান কাপড় সংগ্রহ করে আমরা এই কাপড় বিতরণের জন্য যাই। বঙ্গবন্ধু শেখ মুজিব সেখানে নিজে উপস্থিত থাকে। ওই উপস্থিতির মাধ্যমে আমরা বিতরণ করার কারণে আমার মাথায় হাত দিয়ে বঙ্গবন্ধু বললেন যে একদিন তোমরা রাজনীতি করে দেশের মানুষের সেবা করবে। ওইখান থেকে আমরা উজ্জীবিত হই এই রাজনীতি জনগণের সেবা করার জন্য আমাদের কর্মের সাথে এটাকে আমরা সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি, যার কারণে আজকের এই বাংলাদেশ। স্কুল ছাত্র হয়ে বঙ্গবন্ধু স্বেচ্ছাসেবক দলের নেতৃত্ব দিয়েছেন, এ সম্বন্ধে কতটুকু জানেন? ধন্যবাদ। বঙ্গবন্ধু যখন গোপালগঞ্জের স্কুলে পড়েন, তখন শের বাংলা ফজলুল হক শ্রমমন্ত্রী সরোয়ার্দী গোপালগঞ্জের স্কুলে যান। তখন স্কুল জীবনে উনি কিছু দাবি দাবা নিয়ে সরোয়ার্দী সরোয়ার্দী এবং শের বাংলার সামনে সুন্দর উপস্থাপন করেন। সরোয়ার্দী প্রতিভা দেখতে ভুল করেনি, মাথায় হাত দিয়ে বলেছিলেন তুমি সুন্দর ছাত্র রাজনীতি করবে। ওইখান থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিব রাজনীতির দিকে আস্তে আস্তে ছাত্র রাজনীতির মাধ্যমে দেশকে সুন্দরভাবে সংগঠিত করতে থাকে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার প্রতিটি প্রশ্নের সুন্দরভাবে উত্তরের জন্য। বঙ্গবন্ধু রাজনৈতিক জীবনে প্রথম কারাবরণ করেন কোন কারণে? বঙ্গবন্ধু 1948 সাল থেকে 1952 সাল পর্যন্ত ভাষা আন্দোলনের প্রতিটি স্তরের ভূমিকাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? ধন্যবাদ সুন্দর প্রশ্ন করার জন্য তোমাকে। বঙ্গবন্ধু শেখ মুজিব 1966 সনে উনি যখন লেখাপড়ায় ব্যস্ত, এই ছাত্র জীবনে প্রথম গ্রেপ্তার হন। পরবর্তীতে দাবে দাবে বিভিন্ন কলেজ স্কুলে ছাত্র লীগ সংগঠিত করতে থাকেন। সংগঠিত করতে 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 1952 সালে এসে সুন্দরভাবে ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়ে আমার ভাইয়ের রক্তে রাখা 21 ফেব্রুয়ারি এই আবিষ্কার করে আমরা রাষ্ট্রভাষাকে বাংলা চাই, এই ছাত্র সমাজ এটা বুঝাইতে সক্ষম হয়েছিলেন। বিদায়ী আমরা উজ্জীবিত হয়ে প্রত্যেকের ছাত্র সংগ্রাম পরিষদ করে আমরা এই সুন্দরভাবে ভাষা আন্দোলন করে আজকের এই বাংলাদেশকে আমার ভাষা বাংলা ভাষা আমরা প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু নেতৃত্বে করতে পেরেছি। এখানে শহীদ বরকত রফিক ওদের রক্তের বিনিময়ে বঙ্গবন্ধুর নির্দেশনায় আমরা সুন্দর একটা অর্জন করতে পেরেছি। ধন্যবাদ।
আগরতলা মামলা প্রত্যাহারের পর কারাগার থেকে মুক্তির দিন 1969 সালে 23 ফেব্রুয়ারি কেন্দ্রীয় ছাত্র জনতার পক্ষ থেকে তৎকালীন ছাত্র সংগ্রামের সভাপতি তোফায়েল আহমেদ শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন। এ ব্যাপারে আপনার অনুভূতি থেকে? ধন্যবাদ, সুন্দর প্রশ্ন করেছো। পুরান দিনের কথা মনে হয়ে গেছে। আমি যখন নরসিংদীর ছাত্র, তখন আমার এই আগরতলা ষড়যন্ত্র আসামি ছিলেন ক্যাপ্টেন আব্দুল রব, আমার কলেজের প্রিন্সিপাল ছিলেন। ওনার নেতৃত্বে আমরা অনেক কিছু স্বীকার করে এই ছাত্র তোফায়েল আহমেদ সভা করে ওই সময় আমরা উপস্থিত ছিলাম। ওইখানে উপস্থিত থেকে বঙ্গবন্ধু উপাধি যখন দিয়েছিল, ওইখানে জনগণ, ছাত্র জনতা সবাই উল্লাসে মেতে উঠেছিল। ওইখানে আমি নিজেও একজন অংশীদার ছিলাম। ধন্যবাদ। স্যার, বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনে এক অংশ কারাগারে কাটিয়েছেন। এদেশে মানুষের মুক্তির জন্য তিনি 18 বার জেলে যান। 4682 দিন কারাগারে জীবন কাটিয়েছেন। হিসাব করলে প্রায় 13 বছরের মতো হয়। দেশের জন্য তার এই আত্মত্যাগ আপনি কিভাবে মূল্যায়ন করেন? ধন্যবাদ। তোমাদের মতন কোমলমতির ছেলেমেয়েরা এত সুন্দর প্রশ্নগুলি সামনে আমার উপস্থাপন করলো, তোমাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। বঙ্গবন্ধু শেখ মুজিব জীবন যৌবন জেলেই কাটাইয়েছেন বেশি। এমন ভাবে দেশকে ভালোবেসেছিলেন, জনগণের কথায় উনি সবসময় ভাবতেন, যার কারণে উনি বেশিরভাগ সময় শুধু দেশের জন্য জেল খেটেছেন। আজকের আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা অনেক সময় ওরা বাপ মার স্নেহ আদর থেকে বঞ্চিত হতেন। পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবের নির্দেশনায় এই সুন্দর একটা দেশ, আমরা জাতীয় একটা পতাকা, আমার সোনার বাংলা আমি তুমি ভালোবাসি, এই শুধু পেয়েছি শুধু বঙ্গবন্ধুর কারণে। আজকের বিশ্বের মানচিত্রে সুন্দর একটা দেশের মানচিত্র পেয়েছি। কবি গুরু রবি ঠাকুরের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসে পেয়েছি। এই স্মৃতি তোমরা জীবনে তোমাদের পথের পাথের করে নেবে। ধন্যবাদ সবাই। 1975 সালে 15 আগস্টে বঙ্গবন্ধুর সাথে তার স্ত্রী বেগম ফজিলাতুন্নেসা মুজিব, 3 পুত্র শেখ কামাল ও শেখ জামাল শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও পারভিন জামাল সহ আত্মীয় পরিজন নির্মম হত্যাকাণ্ডে বাঙালি জাতি এমনকি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দুর্ভাগ্যজনক ও কলঙ্কময় ঘটনা। স্বাধীন বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত করার ক্ষেত্রে এই ঘটনার প্রভাব সম্পর্কে আপনার মতামত ব্যক্ত করুন। ধন্যবাদ তোমাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করার জন্য। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে জঘন্যতম হত্যাকাণ্ড 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব, তার পরিবার পরিজন সহ, ছোট্ট ছেলে রাসেল সহ, পুত্রবধূ সহ নির্মমভাবে হত্যা করা। যে বঙ্গবন্ধুকে পাকিস্তানি সেনা ধরে নিয়ে গিয়েছিল, কবর করে বঙ্গবন্ধুকে ওইখানে রাখার জন্য প্রস্তুত ছিল। বঙ্গবন্ধু বলেছিল, মেরে ফেলিও, লাশটা আমার দেশে পাঠিয়ে দিও। ওই পাকিস্তানি হামলাদাররা পারেনি বঙ্গবন্ধুকে হত্যা করতে। কিন্তু বাঙালি ইতিহাসে 7 কোটি বাঙালির দেশে যার উসিলায় সুন্দর দেশ পেলাম, এই দেশে তাকে হত্যা করলো। আমরা অভাবিত, সেই কথা ভাবাও যায় না। আমরা ভাবতে ভাবতে সমুদ্রে হাবুডুবু খেতেছিলাম। পরবর্তীতে আমার আল্লাহর ইচ্ছায় জননেত্রী শেখ হাসিনা দেশের বাইরে থাকার কারণে, উনি বেঁচে যাওয়ার কারণে আসলেন। আজকে সুজলা সুফলা সোনার বাংলা আজকে বাংলাদেশ আমরা পেলাম। এই জন্য তোমাদেরকে ধন্যবাদ। স্যার, বঙ্গবন্ধু সোনার বাংলা বিনির্মাণে আমাদের করণীয় সম্পর্কে কিছু বলুন। ধন্যবাদ, সুন্দর প্রশ্ন করেছ। দেশ স্বাধীনের পরে বঙ্গবন্ধু শেখ মুজিব বেছে নিয়েছেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই বাংলাদেশকে রেখে দিয়ে আজকের এই হাতিয়ার হলো তোমরা। লেখাপড়া শিখে মানুষ হবে, সোনার বাংলা করবে, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবে রূপ দেবে। তাই তো তোমরা দেখেছো নজরুল ইসলাম বাবু বাংলাদেশ বঙ্গবন্ধুর হাতের গড়া ছাত্রলীগের সেক্রেটারির দায়িত্ব পালন করে আজকে এখানে এসেছে। উনি প্রথমে বলেছে, দিন বদলের বইছে হওয়া, শিক্ষা আমার প্রথম চাওয়া। ওই শিক্ষার চালিকা শক্তি হলো তোমরা 2500, তোমরা হলো জাতির ভবিষ্যৎ। তোমরা একদিন
বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবে রূপ দেবে, এটি আমার প্রত্যাশা। এই প্রত্যাশার উপরেই আজকের তালেবুল্লাহ উচ্চ বিদ্যালয় আজকে প্রতিষ্ঠা করেছি। ধন্যবাদ তোমাদেরকে, এত সুন্দর প্রস্তাবনার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাই। ভবিষ্যতে লেখাপড়ে মানুষ হবে। ধন্যবাদ সবাইকে, তোমাদের পুরস্কার গ্রহণ শেষে শিক্ষার্থীগণ ৭১-এর স্বাধীনতা যুদ্ধের বীর সেনানী শহীদ কাজী মঞ্জুর হোসেনের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। আমাদের এলাকার আরেক বীর মুক্তিযোদ্ধা শহীদ সিরাজুল ইসলাম সিরাজ পাক সেনাবাহিনীর কাছে এদেশের কুলাঙ্গার রাজাকার গোপনে তাদের আস্তানার খবর পেশ করে। গোপন তথ্য পেয়ে বীর মুক্তিযোদ্ধাদের আস্তানায় এসে চতুর্দিক বেষ্টন করে ফেলে পাক হানাদার বাহিনী। অতর্কিতে এসে হামলা দিয়ে ব্রাশ পাহাড়ে নির্মমভাবে হত্যা করে কতিপয় মুক্তিযোদ্ধাদের। তাদেরই একজন আমাদের বীর মুক্তিযোদ্ধা আজকের শহীদ সিরাজুল ইসলাম সিরাজ। আচ্ছা, আমরা যে এখানে আসছি, যে সিরাজুল ইসলাম সিরাজ দেশের জন্য যুদ্ধ করে শহীদ হয়েছে, উনি আপনি কী হয় বললেন? আমি সমাজের মাধ্যমে আমরা এখানে ওনার কাকা আছে, ওনার কাছে আমি দেখতে চাই সরকার তরফ থেকে যাতে এই ব্যাপারে একটু সাহায্য সহযোগিতা পাইতে পারে। এই যে এখানে সিরাজুল ইসলাম সিরাজ উনি আছে, উনি ৭১-এ রণাঙ্গনে আমাদের দেশের স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে। উনি যত পরিশ্রম করে উনি প্রত্যেক যুদ্ধে শহীদ হয়। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, যদি রাত পথে আমার মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি বিষয়ক শিক্ষণফল অর্জনের কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানার যে আগ্রহ সৃষ্টি করেছে তা সত্যি অতুলনীয়, খুব প্রশংসনীয়। উদয়ের পথে সুরিকার বাণী, ভয় নাই উড়ে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই।